রমজানে স্কুল কলেজের ছুটি শুরু হচ্ছে কবে থেকে এই নিয়ে শিক্ষার্থীদের অনেক কৌতূহল। প্রথমে রমজান মাসের শুরু থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ। এরপর চেম্বার জজ আদালতের হাইকোর্টের দেয়া সেই আদেশ স্থগিত করার পর রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি নিয়ে এখন আলোচনা তৈরি হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চ রোববার রমজানের শুরু থেকেই স্কুল বন্ধ রাখার আদেশ দিলেও সোমবার সেটি স্থগিত করে দিয়েছে চেম্বার জজ আদালত। এর ফলে আগে থেকেই মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের ছুটির যে সিদ্ধান্ত ছিল সেটি বহাল থাকছে। তবে প্রশ্ন উঠেছে যে প্রাথমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কী হবে? তাদের ছুটি কবে থেকে শুরু হবে এবং তারা এবার কতদিন ছুটি পাবে? ছুটি নিয়ে আদালতের আদেশ পাল্টা আদেশ। চলতি শিক্ষাবর্ষে রমজান উপলক্ষে মাদ্রাসাগুলো 15 ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজান শুরু হওয়ার আগে থেকে ছুটি শুরু হয়েছে। মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে এবার 15ই রমজান অর্থাৎ আগামী 7ই মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এটি বৈষম্যমূলক দাবি করে রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে জনস্বার্থে হাইকোর্ট রিট আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল গত রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানিতে রোজায় সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দেন। এরপরেই এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। হাইকোর্টের দেয়া সেই আদেশের ফলে পুরো রমজান মাসের সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক 8ই মার্চের পরিবর্তে 18ই ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকার কথা ছিল। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালত আবেদন করলে হাইকোর্টের সেই আদেশটি সোমবার স্থগিত করে দেওয়া হয়। এর ফলে ছুটি নিয়ে আগের সিদ্ধান্তই বহাল থাকছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বিবিসি বাংলাকে বলেন, রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল দায়ের না করা পর্যন্ত রোজায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশটি স্থগিত থাকবে বলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদেশ দিয়েছেন। এর ফলে রমজানের মধ্যে